আপনারা যারা নতুন পেজ খুলছেন, যারা এখনও ফেসবুক সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে আমি বলবো যে কে কন্টেন্ট মনিটাইজেশন বা নতুন যে আপডেটগুলো আছে এইগুলো পাবেন কিনা, বা আপনার ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা, এক কথায় যেটা আর কি। আপনাদেরকে আমি এই জিনিসটা আজকে দেখাবো। তো দেখেন, আমার এখানে একটা পেজ আছে। এই পেজটা কিন্তু অলরেডি 442টা ফলোয়ার আছে, কিন্তু পেজটা একবারই নতুন, পেজটা কোনো কাজ করা হয় না, কিন্তু 42টা ফলোয়ার হয়ে গেছে, 442টা ফলোয়ার হয়ে গেছে অটোমেটিক। কীভাবে হয়েছে নিজেও জানি না। তো দেখেন, এটা হওয়ার পর থেকে এই পেজটা একবারে নতুন। তো এটা কিন্তু সব দিকে ঠিক আছে। একবার নতুন বলতে পেজের বয়স কিন্তু তাও 2-3 মাস হয়ে গেছে। যে প্রথম 1 মাস যে একটা ফেসবুক যে একটা রেস্ট্রিকশন দিয়ে রাখে, সেটাও শেষ হয়ে গেছে, এটার মেয়াদও শেষ। এখন হচ্ছে কি, এই পেজটা থেকে ইনকাম হবে কিনা এবং আপনি মিলে নেবেন আপনার পেজটা থেকে ইনকাম হবে কিনা, জাস্ট এটা দেখবেন আর কি। তো দেখার জন্য হচ্ছে কি, আপনি প্রথমে আপনার ফেসবুকে ঢুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে এই পর্যায়ে চলে আসবেন। এখান থেকে আইসা আপনি নিচে আসবেন। নিচে আসার পর এই যে আদার্স যে অপশনটা আছে, এইখানটার কোণা দেখবেন সি অল নামে অপশন আছে, এইটা। এই সি অলে ক্লিক করবেন। এই সি অলে ক্লিক করলে আপনার এখানে আসবে গিয়ে এই যে এই পেজটা আসবে। এই পেজটা থেকে আপনি এখানে খুঁজে বের করবেন আপনার প্রোফাইল রিকমেন্ডেশন কোন জায়গায় আছে। এই যে আমার এখানে আছে প্রোফাইল রিকমেন্ডেশন, এইখানে। এই প্রোফাইল রিকমেন্ডেশন আপনি ক্লিক করবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর দেখেন, এখানে কিন্তু আমার পেজটা কিন্তু কোনো ইস্যু নাই, কিছু নাই। এই যে দেখেন, পেজ রিকমেন্ডেবল, ঠিক আছে। এটা 100% ঠিক আছে। ব্যাস, এটাও ঠিক আছে। কিন্তু দেখেন, এখানে হচ্ছে গিয়ে আমার কিন্তু এটা অটোমেটিকলি এটা কিন্তু আর্নিং হবে না। এই দেখেন, ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট। মানে ব্যাপারটা হচ্ছে কি এরকম, আর নতুন অনেক পেজগুলো এরকম সমস্যা হয়। সো আপনারা দেখবেন আর কি, চেক টেক করবেন, চেক টেক করে তারপরে দেখবেন আর কি কোথায়